গুসকারা থেকে বাইকে 5 থেকে 7 মিনিটের রাস্তা শিবদে গ্রাম। সবুজ মাঠ পেরিয়ে নীল আকাশকে পেছনে ফেলে আমরা গ্রামের ভেতর দিকে এগিয়ে চললাম। গ্রামের রাস্তা শেষে সবুজকে পেছনে ফেলে গ্রামের শেষ প্রান্তে এই মায়ের মন্দির। এই মায়ের মন্দির চারদিক সবুজে ঘেরা, এক নির্জন মনোরম পরিবেশ। লোকমুখে শোনা যায়, এই মায়ের মন্দিরে কেউ তার মনের ইচ্ছা জানিয়ে ঢিল বাঁধলে তার মনস্কামনা পূর্ণ করেন মা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মায়ের মন্দিরে পুজো দিতে। কিন্তু এই মায়ের নাম কেন অন্ধকালী হলো, জানবো এই মন্দিরের সেবায়েতের কাছ থেকে। এটা সাধক কমলাকান্তের পীঠস্থান। অন্ধকালীর নাম অন্ধকালীর নাম হচ্ছে কি জন্য হলো তার কারণ, কিছুদিন যাবৎ কয়েক বছর আগে এখানে সাধক কমলাকান্ত এখানে সাধনা করতে আসতেন। সাধনা করতে আসার ফলে এখানে সব অরণ্য বনে ভর্তি ছিল, গাছপালায় ভর্তি ছিল। ওই বিশালাক্ষীর চান্নার মন্দির, ওইখান থেকে উনি এখানে আসতেন মা অন্ধকালীর তলায়। এখানে এসে সাধনা করে আসার ফলে কিছু ডাকাত ওকে আক্রমণ করেছিল। তখন উনি মায়ের কাছে বলেছিলেন, মা গো, ওর গ্রামের পাশ দিয়ে ওই ডাঙার পাশ দিয়ে আসতে আসতে তখন বলেছিলেন, মা গো, আমার ষাঁড় হলো মা ওর গায়ের ডাঙা। মায়ের কাছে গান গাইতে গাইতে সে ডাকাতগুলো অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার পর তখন থেকে এর নাম হয়েছে অন্ধকালী। কালী সবই একই, এর নাম হচ্ছে সেই অনুসারে এর নাম হচ্ছে অন্ধকালী। সারা বছর এখানে পুজো হয়, সারা বছর শনি মঙ্গলবার, প্রতি শনি মঙ্গলবার পুজো মানসিক করে মায়ের কাছে, মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। অনেক অনেক ব্যাধি লোক এখানে ভালো হয়ে গেছেন। 9টা থেকে 9:30 সময় ব্রাহ্মণ আসেন, নিত্য পুজো করে যায়। আমি দেবীচরণ মিশ্র আমার নাম, আমি এখানকার আপাতত চেক ইট। পার্থর সাথে খবরের খোঁজ রোজ, পারিপার্শ্বিকের খবর প্রতিদিনের ডোজ, বিশ্লেষণ ডিপ, ফ্যাক্টস করি রিভিল, আসল সত্যিটা জানতে দিস ইজ ফর রিয়েল। ইয়ো, এটা টাটকা খবর, শার্প আমার ডেলিভারি, আমি সুরে সুরে দিই ক্লিয়ার কমেন্টারি। ট্রুথ সিরাম কানে নাও, নো ফেক নিউজ জোন। খবরের খোঁজ উইথ পার্থ, টিউন ইন, ইউর নট অ্যালোন। ওয়ার্ড আপ।